সুন্দরবনে 2 পর্যটক সহ 3 জন অপহৃত হয়েছে। অপহৃতদের মধ্যে একজন রিসোর্ট মালিক। সশস্ত্র বন্দস্যু বাহিনী সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি এলাকার কেনুর খাল হতে তাদের অপহরণ করেছে। অপহৃত 2 পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনা স্মরণকালে এই প্রথম। অপহৃতদের উদ্ধারে থানা ও নৌপুলিশ এবং কোস্টগার্ড যৌথ অভিযান চালাচ্ছে। খুলনার দাকব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আতিকুর রহমান শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নারী পুরুষসহ 4 পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারি এলাকার রিসোর্ট গোলকাননে ওঠেন। বিকালে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছারসহ 4 পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। রিসোর্ট সংলগ্ন ওই খাল হতে নারীসহ 5 জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে 2 নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় বনদস্যুরা। তবে রিসোর্ট মালিক ও 2 পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। জিম্মি থাকা পর্যটকদের কাছে বনদস্যুরা মুক্তিপণ হিসাবে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। মুক্তিপণ দাবির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছার। দাকব থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও 2 পর্যটককে উদ্ধারে থানা ও নৌপুলিশ এবং কোস্টগার্ড যৌথ অভিযান চালাচ্ছে। অপহৃত 2 পর্যটকের নাম মোহাম্মদ সোহেল ও জনি বলে জানান। তাদের বাড়ি ঢাকায়। এ ঘটনা শুনেছেন বলে জানিয়েছেন বন বিভাগের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। বনে পর্যটক অপহরণের ঘটনায় শনিবার দিনব্যাপী রিসোর্ট এলাকায় কোনো ট্যুর নৌযান কিংবা পর্যটক যাতায়াত করেনি। পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মোংলা প্রতিনিধি, বাংলার গেজেট।